একটা সিদ্ধান্ত নিতে পারে না, তিনি অত গুরুত্বপূর্ণ একটা পদে থাকবেন কেন? তিনি শিক্ষা সচিবের অপেক্ষা করে যে শিক্ষা সচিব কখন তাকে উপদেষ্টা হিসেবে উপদেশ দিবে, তারপর উনি সিদ্ধান্ত জানাবেন। কিন্তু কেন উনি এত বড় একটা চেয়ারে আসীন আছেন, তিনি যদি একটা সিদ্ধান্তই নিতে পারেন না, তাহলে তিনি কিসের শিক্ষা উপদেষ্টা? এরকম শিক্ষা উপদেষ্টা আমরা চাই না, এরকম শিক্ষা উপদেষ্টা আমাদের দরকার নেই। যে শিক্ষা উপদেষ্টা স্পষ্ট চোখের সামনে প্রমাণ আছে যে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান পরীক্ষার খাতাগুলো বিভিন্ন টিকটকার এবং ছোট শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে কাটা হচ্ছে, প্রমাণ থাকা সত্ত্বেও তারা কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। তাদের সামনে স্পষ্ট প্রমাণ, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা চুপচাপ সব মেনে নিচ্ছে। এরকম শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। আমাদের পুরো জীবন তাদের একটা পরীক্ষার খাতার উপর, কিন্তু তারা সেই পরীক্ষার খাতায় সঠিকভাবে নির্বাচন করতেছে না, তারা পরীক্ষার খাতায় সঠিকভাবে কাটতেছে না। এরকম শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। সারা দেশে সব মাইলস্টোন কলেজে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে, তারপরেও তারা একটা সিদ্ধান্ত নিতে পারছে না। তারা কেন এত বড় একটা দুর্ঘটনা ঘটার 15 ঘন্টা পর সিদ্ধান্ত জানাবে? কেন তাদেরকে তাদের বাসা যেতে হবে? কেন তার বাসা যেয়ে তাকে অনুরোধ করতে হবে? এটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? উনি কি মানুষ না? ওনার মানবিকতা নেই? ওনার কি শোক নেই? আমরা যারা পরীক্ষার্থী আমাদের শোক নেই? শুধু বাংলাদেশের বাকি মানুষের শোক আছে? আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমাদের কি মানসিকতা নেই? আমাদের একটা মানসিক প্রস্তুতি নেই? এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পদত্যাগ চাই।